আসসালামু আলাইকুম। পপুলা সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে সিএসএস কোর্সের 23তম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমরা ব্রাউজারে যা দেখতেছি এটা মূলত গত পর্বের ক্লাস, অর্থাৎ আমরা সিএসএস ম্যাক্স হোয়াইট এবং ইনলাইন ব্লক নিয়ে আলোচনা করেছিলাম। তো এটা হলো আমাদের index.html ফাইল। এখান থেকে দেখেন বডি এর ভিতর থেকে আমি সবগুলা রিমুভ করে দিলাম এবং আমাদের এই স্টাইলের ভিতরে যে সিএসএস গুলা ইউজ করেছিলাম সেগুলো রিমুভ করে দিলাম। তো এখন দেখতেছি আমাদের এখানে কোনো কিছু নাই। তো আজকে আমি মূলত একটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, তা হলো সিএসএস Z-index। ওকে, তো এখানে দেখেন আমাদের এই ফাইলটার মধ্যে কোনো কিছু নাই। এখন যদি ব্রাউজার রিলোড করি তো আমাদের কোনো আউটপুট নাই। তো জেড ইন্ডেক্সটা আমরা কেন ইউজ করব, অর্থাৎ আমরা যখন সিএসএস এ পজিশন নিয়ে কাজ করব তখন মূলত জেড ইন্ডেক্সটা লাগবে। আর পজিশনের ক্ষেত্রে মূলত জেড ইন্ডেক্সটা ব্যবহৃত হয়। তো এখানে দেখেন আমি একটা h1 হেডিং ট্যাগ নিতেছি। এখানে আমি জাস্ট বলে দিচ্ছি যে দিস ইজ h1 হেডিং ট্যাগ। ওকে, তো এর নিচে আমি আরেকটা ইমেজ নামে ট্যাগ নিতেছি, ইমেজ ট্যাগ। এখন ইমেজটা আমাদের কোন ডিরেক্টরিতে আছে আমি সেটা বলে দেবো। তো আপনারা জানেন যে আমি এই প্রজেক্টটা যখন একেবারে শুরু করেছি তো ইমেজের কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম। তো সেই এক্সাম্পলের সময় আমরা ইমেজগুলো এনে রাখছি। তো এটা দেখেন আইএমজি ফোল্ডারের আন্ডারে আমাদের টেস্ট ডট জেপিজি নামে একটা ইমেজ আছে। আমি তো এই ইমেজটা দিতেছি যে আইএমজি ফোল্ডার স্ল্যাশ ইমেজের নাম কি টেস্ট ডট জেপিজি। ওকে, এখন দিলাম দিয়ে যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখেন আমাদের এই হেডিং যে দিস ইজ হেডিং অন টাইটেলটা চলে আসছে এবং ইমেজটাও চলে আসছে। ওকে, এখন আমি এই ইমেজ এলিমেন্টটা ধরে আমি স্টাইল করব। তাহলে দেখেন আমি এখানে দিচ্ছি স্টাইলের মধ্যে যে আইএমজি এলিমেন্ট, এর মধ্যে আমি এখন পজিশন ইউজ করব অ্যাবসলিউট। তো আপনারা জানেন যে অলরেডি আমরা পজিশন নিয়ে আলোচনা করেছিলাম, আর জেড ইন্ডেক্সটা অবশ্যই পজিশনের ক্ষেত্রেই ব্যবহৃত হবে, এটা সবসময় মাথায় রাখবেন। এখন দেখেন পজিশন অ্যাবসলিউট দিলাম। এখন এই পজিশনটা আমি ইমেজের এটা কোন সাইডে রাখতে চাইতেছি। তো আমি চাচ্ছি যে ইমেজটা আমাদের টপের 0 এবং লেফটের 0 অবস্থানে থাকবে। তো আমি এখানে জাস্ট বলে দিচ্ছি টপ 0 এবং লেফট 0। ওকে, দিলাম। দেওয়ার পর এখন যদি ব্রাউজারটা রিলোড করি, করার পরে দেখেন এটা আমাদের টপ 0 অবস্থানে চলে আসছে এবং লেফটে 0 আছে। কিন্তু আমাদের S1 হেডিং নামে যে একটা টাইটেল ছিল এটা আমার শো করতেছে না। এই ক্ষেত্রে আমরা ইনডেক্স জেড ইনডেক্স নিয়ে যখন কাজ করব আমরা জেড ইনডেক্সের পজিটিভ এবং নেগেটিভ দুইটা ভ্যালু দিতে পারবো। তো এখন দেখেন আমরা যখনই এটার মধ্যে পজিশন অ্যাবসলিউট দিলাম এটা কিন্তু আমাদের এই হেডিং ট্যাগের উপরে চলে আসছে। আর আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, জেড ইন্ডেক্সটা বাই ডিফল্ট আমাদের 0 থাকে। তাহলে আমি এই ইমেজ এলিমেন্টের মধ্যে এখন একটা জেড ইন্ডেক্স ইউজ করতেছি। দেখেন জেড ইন্ডেক্স, এখন আমি একটা নেগেটিভ ভ্যালু দিতেছি যে -1। -1 যখনই আমি একটা জেড ইন্ডেক্সের নেগেটিভ ভ্যালু দেব, দিয়ে ব্রাউজারটা রিলোড করব, দেখেন আমাদের এই যে হেডিং দিস ইজ হেডিং অন যে টাইটেলটা ছিল এটা এখন আমার উপরে চলে আসছে। আর এটা যেহেতু আমি -1 দিলাম জেড ইন্ডেক্সের ভ্যালুটা, এটা আমার নিচে চলে গেছে ইমেজটা। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এইভাবে আমরা জেড ইন্ডেক্সে পজিটিভ এবং নেগেটিভ ভ্যালু দিতে পারবো। তো এটা গেল আমার একটা ইমেজের একটা এক্সাম্পল। তো আমি এখানে ইমেজটা আরেকটু করতে পারি। এখানে দেখেন, অথবা এটা রিমুভ করে দেই, রিমুভ করে আমি আর দুইটা ডিভ নিব, ডিভ নিয়ে সুন্দরভাবে আরেকটা এক্সাম্পল দিতেছি, তাহলে আপনারা জিনিসটা ক্লিয়ার হতে পারবেন। তো এটা তো আশা করি বুঝতে পারছেন, জাস্ট একটু দেখে টাইপ করবেন। তারপর দেখেন আমি এখানে দুইটা ডিভ নিচ্ছি। এখানে একটা ডিভ, এই ডিভটার মধ্যে করেন একটা ক্লাস নিলাম ফার্স্ট আন্ডারস্কোর ডিভ। তারপরে এখানে আরেকটা ডিভ নিলাম ডিভ, এটার ক্লাস নিলাম মনে করেন সেকেন্ড আন্ডারস্কোর ডিভ। ওকে, এখন দুইটা ডিভকে আমি স্টাইল করব, তাহলে ডট ফার্স্ট আন্ডারস্কোর ডিভ, এটার মধ্যে একটা ওয়াইড দিতে চাচ্ছি যে ওয়াইড 150 পিক্সেল, আর এটার হাইট বলে দিচ্ছি যে হাইট মনে করেন 50 পিক্সেল। ওকে, আর এটার একটা
ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করব, ব্যাকগ্রাউন্ড মনে করেন রেড ইউজ করলাম। ওকে, এখন নিচে যে একটা আছে আমি সেম হাইট ওয়েট দিতেছি, শুধু ক্লাসটা আমি চেঞ্জ করব। এখানে দেখেন নিচেটা হলো আমার সেকেন্ড ডিউ, এখানে ক্লাসের নামটা দিয়ে দিলাম সেকেন্ড ডিউ, আর এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম রেড এর পরিবর্তে ব্ল্যাক। ওকে, ব্ল্যাক দিলাম। দিয়ে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, দেখেন রিলোড করলাম, আবার এরকম আসছে। এখন আমি চাচ্ছি যে একটা পজিশন দিব, কারণ আমাদের পজিশনের মধ্যে মূলত আমরা জ্যাড ইন্ডেক্সটা ব্যবহার করব। তো আমি দুইটার পজিশনই অ্যাবসলিউট দিতে চাচ্ছি, যে পজিশন অ্যাবসলিউট, নিচেরটার মধ্যে আমি বলে দিলাম যে পজিশন অ্যাবসলিউট। এখন অ্যাবসলিউট দিলাম, এখন আমাদের পজিশনটা কোন সাইডে কত রাখবো, আমি চাচ্ছি যে উপরের যে পজিশনটা এটা আম, উপরে 0 থাকবে এবং লেফটে 0 থাকবে, মনে করেন এটা বলে দিলাম। তাহলে এখানে আমাদের টপ 0 এবং লেফটে 0, অর্থাৎ আমাদের এই কর্নার বরাবরই থাকবে আগেরটার মতো। এটা আমি বলে দিলাম যে টপ 0 আর এটা লেফট 0। এখন যদি আমরা ব্রাউজারটা রিলোড করি, করার পরে দেখবো আমাদের দুইটা একটার উপরে যে আরেকটা এমন ভাবে বসছে যে এটা বোঝাই যাচ্ছে না। এখন দেখেন আমি যদি উপরেরটার জেড ইন্ডেক্সটা একটু বেশি দেই, যে এখানে আমি জেড ইন্ডেক্স বলে দিলাম 1, জেড ইন্ডেক্স 1, তাহলে এটা আমার উপরে চলে আসবে। আমাদের এই যে প্রথম যে রেড যে বক্সটা আছে এটা উপরে চলে আসবে, দেখেন এই যে উপরে চলে আসছে। আবার আমি এটা যদি জেড ইন্ডেক্স 2 দেই, জেড ইন্ডেক্স 2, তাহলে এখন আমার ব্ল্যাকটা আবার উপরে চলে আসবে, দেখেন। তো এখান থেকে আমি আরেকটু যেটা করতে পারি, আমি প্রথম বক্সটা একটু লেফট রাইটে রাখি, ঠিক আছে। যে টপে আমি রাখলাম মনে করেন টপে 20 পিক্সেল আর লেফটে মনে করেন রাখলাম 20 পিক্সেল। তাহলে বক্সটা একটু এদিক সেদিক হইলে আমি জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝাতে পারবো। ওকে, এখন দেখেন আমি যদি নেগেটিভ ভ্যালু দিতাম তাহলেও আমাদের যেটা নেগেটিভ ভ্যালু দেব সেটা আমাদের নিচে থাকবে, পজিটিভটা উপরে থাকবে। এখানে দেখেন জেড ইন্ডেক্স এটা আমি ভ্যালু ইউজ করলাম 2, 2 মানে 1 এর চেয়ে আমাদের বেশি, এজন্য এটা উপরে আছে। দেখেন এই যে আমাদের ব্ল্যাকটা এখন উপরে, এই যে ব্ল্যাক। এখন যদি আমি এটা নেগেটিভ ভ্যালু দিয়ে দেই, যেটা 1 এ আছে, আর এখানে আমি নেগেটিভ ভ্যালু মনে করেন দিয়ে দিলাম -1, তাহলে আমাদের এখন রেডটা উপরে চলে যাবে, কারণ রেডের জেড ইন্ডেক্স আমি 1 বলছি। তো এইভাবে আমরা জেড ইন্ডেক্স নিয়ে কাজ করতে পারবো। অনেক সময় দেখা যাবে আমরা যখন এই যে পজিশন নিয়ে কাজ করব, যেমন এটা স্টিকি করলাম, স্টিকি করার পরে এখানে কিছু কিছু ডিপ আপনার ওভারল্যাপ হবে, যেমন এটা নিচ দিয়ে যাচ্ছে, দেখেন আমরা যখন স্ক্রল করতেছি প্রতিটা পার্ট নিচ দিয়ে যাচ্ছে। তো অনেক সময় এইখানে যখন আমাদের জেড ইন্ডেক্স এইটার জেড ইন্ডেক্সের চেয়ে বেশি হয়ে যাবে, তখন এই মেনুটার উপর দিয়ে ওভারল্যাপ হবে, তখন আমাদের এই জেড ইন্ডেক্সটা নেগেটিভ দিতে হবে, অথবা এটা আমাদের বেশি রাখতে হবে, আর নিচের পার্টের জেড ইন্ডেক্সটা আবার কম রাখতে হবে। তো জেড ইন্ডেক্স মোটামুটি এইভাবে অনেক জায়গায় কাজে লাগবে, তো এটা মাথায় রাখিয়েন। তো আজকে পর্বটি এখানে শেষ করব। পর্বটি দেখে একটু বেশি প্র্যাকটিস করবেন। আর পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। তো আজকে পর্বটি এখানে ক্লোজ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।